আল্লাহ রাব্বুল আলামিন মুমিন পুরুষ আর মুমিন নারীদেরকে ওয়াদা দিয়েছেন জান্নাতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন পুরুষ আর মুমিন নারীদেরকে তিনি ওয়াদা দিয়েছেন এমন জান্নাত যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত, খালিদিনা ফিহা, তারা সেখানে চিরকাল থাকবে। বলেন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সম্মানিত হাজিরিন, আমি আজকে আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের সূরা তাওবার 72 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে আপনার আমার জন্য কি দিক নির্দেশনা রেখেছেন এই বিষয়ে কিছু কথা আপনাদের সম্মুখে শেয়ার করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে শুনে বুঝে আমল করার মতো তৌফিক দান করেন। বলেন আমিন। সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, চলুন আমরা সেখান থেকে সরাসরি শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাওজুল আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন পুরুষ আর মুমিন নারীদেরকে ওয়াদা দিয়েছেন জান্নাতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন পুরুষ আর মুমিন নারীদেরকে তিনি ওয়াদা দিয়েছেন এমন জান্নাত যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত, খালিদিনা ফিহা, তারা সেখানে চিরকাল থাকবে। বলেন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতিন আদন, আর তাদেরকে চিরস্থায়ী বাসস্থানের জন্য তাদেরকে ওয়াদা দেওয়া হয়েছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দিব, জান্নাতের ভিতরে চিরস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করে দিব। আর যালিকা হুয়াল ফাওজুল আযীম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এটা হচ্ছে সবচেয়ে বড় সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন পুরুষ আর মুমিন নারীদেরকে জান্নাতের জন্য ওয়াদা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর তাদেরকে জান্নাতে চিরস্থায়ী বসবাসের জন্য আমি বাসস্থান দিয়ে দেব। রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আর এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বড় সন্তুষ্টি, একটা বড় পাওয়া, আর এটাই হচ্ছে তাদের জন্য মহান সফলতা। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন পুরুষ আর মুমিন নারীদেরকে জান্নাত দিবেন, তিনি ওয়াদা দিয়েছেন। সম্মানিত হাজিরিন, সূরা তাওবার 72 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন পুরুষ আর মুমিন নারীদেরকে তিনি জান্নাতের ওয়াদা দিয়েছেন যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন, ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা হচ্ছে তাদের জন্য একটা বড় পুরস্কার। মহান আল্লাহর পক্ষ থেকে এটা তাদের জন্য একটা বড় পুরস্কার। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু আকবার শব্দটা তিনি উল্লেখ করেছেন। আজকের আলোচনার বিষয় বস্তু হিসেবে আমি নিয়েছি, আমরা আল্লাহু আকবার শব্দটা যে ব্যবহার করি, এই আল্লাহু আকবার শব্দের পরিব্যাপ্তি কি, এর ব্যাখ্যা কি, এই বিষয়ে আমি আপনাদের সামনে কিছু কথা শেয়ার করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আমল করার মতো তৌফিক দেন। বলেন আমিন। সবাই বলেন আমিন। আমরা সব জায়গায় অধিকাংশ ক্ষেত্রে আমরা আমাদের রব, আমাদের প্রতিপালক, আমাদের প্রভু আল্লাহ রাব্বুল আলামিনের নামে
নামের সাথে আমরা এই শব্দটা ব্যবহার করি আল্লাহু আকবার, এটা করি না? নামাজের শুরুতে আমরা কি বলি? আল্লাহু আকবার। জানাজার শুরুতে আমরা কি বলি? আল্লাহু আকবার। তাকবীরের শুরুতে আমরা কি বলি? আল্লাহু আকবার। এই যে সূরা তাওবার 72 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। এই যে আল্লাহু আকবার শব্দটা এখানে আছে, এই শব্দের পরেই আমি আজকে কিছু কথা আপনাদেরকে শেয়ার করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহু আকবার এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সবচাইতে বড়, বলেন সুবহানাল্লাহ। আপনারা বোঝেন নাই? আল্লাহু আকবার এর অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বড়। কেমন বড়? আকারে বড়। এই আল্লাহ রাব্বুল আলামিন শুধু তিনি আকারে বড় নন, তিনি ক্ষমতায় পৃথিবীর সকল প্রেসিডেন্টের চাইতে কি আল্লাহর ক্ষমতা কম না বেশি? বলেন বেশি। আল্লাহর ক্ষমতা বড়, তার রাজত্ব বড়, তার আকার বড়, তার বিশালতা অনেক অনেক পরিব্যাপ্তি। এই জন্য আমরা সব জায়গায় কিন্তু আল্লাহর এই নামের সাথে এই আকবার শব্দটা আমরা ব্যবহার করি। আকবার এটা হচ্ছে ইসমে তাফজিলের সিগায়, এর অর্থ হচ্ছে সবচাইতে বড়। সবচাইতে বড় তিনি কে? একটু জবাব দেন। সবচাইতে বড় তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আসুন আমরা এই বিষয়ে কিছু কথা শেয়ার করতে চাই। কেমন বড়? আল্লাহ রাব্বুল আলামিন কি ওই সূর্যের চাইতে বড় নাকি? আপনি আমি দিনের বেলায় যে সূর্যটা ওই আকাশে দেখতে পাই, প্রথম আসমানে যে সূর্যটা দেখতে পাই, আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্যের মতো বড় নাকি? না, আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্যের চাইতে বড়। সূর্যটা কেমন বড় একটুখানি চিন্তা করেন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ ছোট্ট একটা দেশ। এটা এমন একটা ছোট দেশ, নামটা লিখতে গিয়ে আর এক দেশের ভিতরে নামটা ঢুকে যায়, কারণ ঠিক না বেঠিক? এমন ছোট দেশ, এই দেশের 64টা জেলা, তার ভিতরে আজকের দেখেন এই ঢাকা একটা জেলা।